এক মিনিট আসছে। পুরো ম্যাজিকের মতন খাবে। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আলু আর ছোলা সিদ্ধ, এখানে রয়েছে চানাচুর, এখানে আবার রয়েছে বাদাম ভাজা, কাসুন্দি আর আম তেল। জানেন, এই আম তেলটা গত বছর আমি বানিয়েছিলাম। আজ তো বাড়িতেই মুড়ি মাখা হবে, তাই এত কিছু আয়োজন। মুড়ি মাখা হবে আর তাতে আম তেল থাকবে না, তা কি করে হয় বলুন। আর থেকে আসি মুড়ির ভক্ত সকলেই, নাম শুনে যতই নাক সিটকোন না কেন, মুড়ির স্বাদের সঙ্গে অন্য কিছুর তুলনাই হয় না। মুড়ির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন নেই, দামেও সস্তা আর সহজেই পেটও ভরে যায়। ঝালমুড়ি বাড়িতে মেখে তো সকলেই খান, নতুন করে শেখানোর আর কিছুই নেই। আচ্ছা, আপনারা আম তেল খেতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে মুড়িটা মাখানো যাক। তারপর মুড়ি খাওয়া হয়ে যেতেই চলে এসেছি মাকে রান্নায় হেল্প করতে। আসলে আজ আমি আর হাজবেন্ড একটা জায়গায় যাব দরকারে, তবে দুপুরের মধ্যেই বাড়ি চলে আসবো, তাই তার আগে মাকে রান্নায় কিছুটা সাহায্য করে দিচ্ছি। আমার এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে আর আমার দেরিও হয়ে গিয়েছে, তাই মা বলল তুমি এবারে চলে যাও আর আমি বাকি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি এসে স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি, কিন্তু আজ আমি শ্যাম্পু করেছি, তাই চুলটা একদমই ভিজে। আর চুল ভিজে থাকলে ঠান্ডা লাগার ভয়ও আছে, তাই এলাম ছাদে একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য। তবে ছাদে এসেছি ঠিকই, কিন্তু এতটাই বাতাস না, একদমই বুঝতে পারছিলাম না। তবে যাই হোক, ছাদে এসে দেখছি আমার ছাদের যে সমস্ত ফুলের গাছ ছিল সেখানে কি সুন্দর ফুল ফুটেছে। চলুন সেই ফুলগুলোকে আপনাদের দেখিয়ে দিই। আর এখন চলে এসেছি মাঝে, তবে অনেকটা সময় কেটে গিয়েছে আর আমরা আমাদের কাজ ছেড়ে বাড়িও ফিরছি। আর হাজবেন্ড বলল চলো বাড়ির জন্য কিনে নিয়ে যাওয়া যাক। তবে আমারও তাই মনে হলো যে আজ বৃহস্পতিবার আছে, ঠাকুরের জন্য সেই ফল বা মিষ্টি কিনতে হবে, হোক তাহলে নিয়ে যাই। শীতকাল মানেই তো সমস্ত গুড়ের জিনিস, মোয়া, গুড়ের রসগোল্লা, খেজুর গুড়, সমস্তটাই আপনি এই দোকানে পেয়ে যাবে। আর আমাদের তো এখান থেকেই কেনা হয়, কেননা এই দাদার দোকানের সমস্ত জিনিস খুব ভালো আর দাদার ব্যবহারও খুব ভালো। আপনারা চাইলেই এই দোকান থেকে কিনতে পারেন, ব্যানারটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দোকানটা একদমই রায়দিঘি ব্রিজের মুখে। চলুন, আমাদের কেনা হয়ে গিয়েছে, বাড়ি যাই। কবে যায়? এটা হয়েছে পোস্ত দিয়ে উচ্ছে ভাজা। আর কি রান্না আছে দেখে নি। এখানে রয়েছে মাছের ঝোল, রূপচাঁদ মাছের ঝোল। এখানে রয়েছে একটা সবজি। আর এখানে ডালটা রয়েছে, দেখানো হয়নি। গরম গরম ভাত, সব খাবো। ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এখন বসে গেছি লেবু নিয়ে। এই তো লেবু খাচ্ছি। তুমি? মা তো রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ্ছে।
আমারটা তো এই আমার হাতে। লেবু খাচ্ছি, তাই খাবো না। এটা খুব মিষ্টি, তা কি হয়েছে? বললো হয়ে গেল। একটা লেবু 1 মিনিট, পুরো ম্যাজিকের মতন খাবে। সব ম্যাজিকের মতো খাবে, ম্যাজিক। আর একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে খাবে। হ্যাঁ, তারপরে না এটা এই করতে হয়, এই করতে হয়। ভালো, খুব ভালো। আমিও খেয়েছি মিষ্টি, ভালো মিষ্টি। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘড়িতে ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। এতক্ষণ তো আমি পড়াশোনা করছিলাম, আর আর বসে থাকলে চলবে না। এখন যাব বেগুনি করতে। তবে রাতের মেনুতে বাকি রান্নাগুলো মাই করেছে, তবে বেগুনিটা আমি বানাবো। আর আপনারা তো জানেনই যে আমাদের রাতে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, যেহেতু সকালবেলা অনেকটা সকাল সকাল ওঠা হয়, তাই। খুব ভালো খাওয়া দাওয়া, গরম গরম বেগুনি, ডাল, এদিকে দেখো থোড় ভাজা, একটা সবজির তরকারি আছে, আর এর মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ। ডালটা একটু ঘাঁটাও দেখি, ডালটা উপরে হলে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বা আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।